মসজিদে কুবা মুসলিম বিশ্বের ইতিহাসে এটি সেই প্রথম মসজিদ, যে মসজিদ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গড়েছিলেন। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লেই একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এইখানে মসজিদের ভিতরেই কত সুন্দরভাবে, কত আধুনিকভাবে জমজমের পানির ব্যবস্থা করে রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি গত কিছুদিন আগে একটা ব্লগে দেখেছিলাম, আমাদের জনপ্রিয় ব্লগার সালাউদ্দিন সুমন ভাই, ওনার ব্লগে দেখেছিলাম যে মদিনার কুবা মসজিদের পাশেই একটা ছোট্ট মসজিদ। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এই নামাজ পড়েছিলেন। আমার সামনের এই মসজিদটির নাম বনি নাইফ বা বনি উনাইফ মসজিদ। সালাউদ্দিন সুমন ভাইয়ের ব্লগ থেকে এই মসজিদটি আমি 1 বছর আগে দেখেছিলাম, আর আজ তা সরাসরি দেখছি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন, তিনি এই জায়গাটিতেই নেমেছিলেন এবং এখানেই ফজরের নামাজ আদায় করেছিলেন। আর তখন থেকেই এই মসজিদটিকে মসজিদে ফজরও বলে থাকেন। মদিনার পবিত্র কুবা মসজিদের পাশ দিয়ে হাঁটলে প্রথমেই চোখে পড়বে এক অপূর্ব সৌন্দর্য। সারি সারি খেজুর গাছ যেন স্বাগত জানাচ্ছে এখানে আসার সমস্ত মানুষদের। ধীরে ধীরে এখন একটু মসজিদে কুবার দিকে যাব। মসজিদে কুবা হচ্ছে এর পাশেই। মসজিদে কুবাকে কেন্দ্র করে এই জায়গাটাকে সাজানো হয়েছে। আমি গত বছর এখানে আসছিলাম, তখন এই জায়গার পুরোটা এরিয়া ব্যারিকেড দেওয়া ছিল আর ভিতরে কাজ চলতেছিল। অনেক মানুষ এই জায়গাটিকে বসে বসে উপভোগ করছে, কেউ খাবার খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ মোবাইল টিপাচ্ছে। আমি একটু ঘুরে ঘুরে দেখবো পুরো জায়গাটা আসলে কেমন। কুবা মসজিদের চারপাশে হাঁটলে চোখে পড়বে একের পর এক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর কফি হাউস। কেউ বসে আরবিক কফি চুমুক দিচ্ছে, কেউ খেজুর আর মধুর স্বাদ নিচ্ছে। নামাজের পর এখানে বসে 1 কাপ কফি আর শান্তির হাওয়ায় ডুবে যায়। এই যেন মদিনার এক অনন্য অনুভূতি। এই যে হচ্ছে কুবা মসজিদ। আমি এখন কুবা মসজিদকে সামনে রেখে পুরো এই কুবা মসজিদের এরিয়াটাকে একটি নজর দেখে নিলাম। মনে হচ্ছিল যেন আকাশ থেকে তারাগুলো নেমে মাটিতে খেলা করছে। এমনভাবেই আলোকসজ্জায় সজ্জিত করেছে এই কুবা মসজিদের চারপাশ। আগে হাম্মামে যাব, অজু করব, তারপর 2 রাকাত নামাজ পড়ব। মসজিদের ভিতরটা কেমন তা আপনাদেরকে দেখাবো। এই যে হাজিদের জন্য কত সুন্দর কুলিং ফ্যানের ব্যবস্থা করছে, মাশাআল্লাহ। কুবা মসজিদ আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক। এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার। মাশাআল্লাহ। এই যে এটি হচ্ছে মেন টয়লেট।
এই সাইডে হচ্ছে অজুরখানা আর এই সাইডে হচ্ছে হাম্মাম। আমি এখন এখান থেকেই অজু করে মসজিদের দিকে যাব এবং মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খাবো। এই যে অজু করার পানির ট্যাপটি দেখেন, একবার চাপ দিলে একটু পানি পড়বে। কি সুন্দরভাবে পানি অপচয় বন্ধ করছে তারা। বাষট্টি। অনেক মানুষ নামাজ পড়তেছে, আমিও 2 রাকাত নামাজ পড়লেই তারপরে ভিডিও করব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গাটি হচ্ছে ইমামের জায়গা, এখানে ইমাম নামাজ পড়ায়। 2 রাকাত নামাজ পড়ে নিলাম। সামনে আছে কোথাও জমজমের পানি, ওই যে ওখানে জমজমের পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এইখান থেকে পানি নেওয়ার পর, পানি খাওয়ার পর তারপর এই যে এখানে এটা ফেলে দিতে হয়। আপনি এখান থেকে পানি যত খুশি খেতে পারবেন, তারপর সাথে করে নিয়েও যেতে পারবেন। দুরাকাত নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে আসবো কল্পনা করতে পারিনি। আমার ম্যাডামের বড় মেয়ে আমাকে হঠাৎ করে বলতেছে খাবার দাবার যা খাইয়ালো, আমরা এক জায়গায় যাব। কোন জায়গায় যাবো এটা বলে নাই। পরে এই আমাকেও যখন লোকেশন পাঠায় তখন আমি বললাম যে এটা তো মনে হয় কুবা মসজিদের পাশে। কেন? এই হচ্ছে কুবা মসজিদ। এখন কুবা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি একজন নতুন ব্লগার। আমার স্বপ্ন আমি একজন ছোটোখাটো ব্লগার হব, কিন্তু এই জার্নিটাতে এতটাও সোজা না যতটা আমি ভেবেছিলাম। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে শিখব। আর আমার ভুলগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন। আমি আপনাদের কাছ থেকেই শিখতে চাই।